গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে বাজারে চলে এসেছি। গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে বন্ধ হয়নি, এখন টিপ টিপ করে বৃষ্টিগুলো চলছে। তো একটু মাছের বাজারটায় এসেছি, একটু আগামীকালের জন্য মাছ নিয়ে রাখবো, আজকের জন্য একটু চিকেনও কিনবো অল্প। এই তো কেটে দিলাম বড়দা। এই রবিন দে। মাছের দোকানেও যাবো, একটু সবজি কিনবো, চিকেনও একটু কিনতে হবে। বৃষ্টিতে মাঠে কাদা কাদা হয়ে গেছে, ওই জন্য খেলাধুলোও করছে না ছেলেপুলেরা ফুটবল। আট পিস দিয়ে ওইটা ওইটা ও দে, ওটার থেকে তো মাছের এখানে এলাম মাছ নিয়ে, সবজি অল্প কিছু নিয়েছি, একটু বরবটি কিনলাম, পটল, পেঁপে, কলমি শাক, পেয়ারা, একটু শশা, এইগুলো নিয়েছি। একটুখানি কুমড়োও নিতে হবে। তো বৃষ্টিটা সমানে চলছে, টিপটাপ করে পড়েই যাচ্ছে। চিকেনটা এখনো কেনা হয়নি, চিকেনটা নেব। এক ফালি কুমড়ো দিয়ে দাও না, ওই সামনেরটা। হ্যাঁ, তো আমার সবজি বাজার মোটামুটি করা হয়ে গেল। এবারে চিকেনটা নিয়ে বাড়ির দিকে চলে যাব। আবার চড়াচ্ছে। কত দিতে হবে বলো? তো আমাদের রান্না বান্নাটা চলছে। বাজার করে বাড়ি এসে টিফিন খেয়ে ঘরের একটু অন্য কাজ করছিলাম। তো রান্নাটা আমাদের আরম্ভ হয়ে গেছে, তো অনেকক্ষণই, এখন প্রায় শেষের পথে। তো আজকে হয়েছে মসুর ডাল, ডাল এখানে চাপা দেওয়া আছে, আর একটু আলু ভাতে হয়েছে, একটু ঢেঁড়স ভাজা, একটু করলা চচ্চড়ি, আর এই ডিমের অমলেট বানিয়ে ওই 3-4 জনের জন্য ওই ডিমের ঝালটা বানাবে। এটাই এবেলার মোটামুটি রান্না। ভাতটা এখনো হচ্ছে, বাকি আছে। আর আমার একটা মাছের ঝাল বানিয়ে দেবে,
ওটাও এখনো বাকি আছে। তো সন্ধ্যাবেলা তো চিকেন করবে, 3-4 জন ছেলে আছে, ওদের জন্য। আর একটু পেঁয়াজ আলু পোস্ত করেছে আমাদের দুজনের জন্য, এখানে রেখেছি অল্পই। এটাই এবেলা রান্না হয়েছে বা হচ্ছে। আলু সেদ্ধটা এখানে মেখে নিচ্ছে ভালোভাবে। ডিমের ঝালটা এখন বানাচ্ছে। ডিমগুলোকে অমলেট করে নিয়েছে 3টে নাকি? ও, ওই 3 জনের জন্য ডিমের ঝালটা বানাচ্ছে। তো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে, আলু ভাজাটা মাখবে এখানে। এখানে পেঁয়াজগুলোও কেটে রেখেছে। সন্ধ্যাবেলা চিকেনের জন্য পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো লঙ্কাটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছে, আলু ভাতের সঙ্গে মেখে নেবে ভালো করে। কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজের এই ডিমের ঝালটা বানানোর জন্য। অমলেটটা তো আগেই বানিয়ে নিয়েছে, এখানে থাকা আছে। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা হয় সব শেয়ার করব। ডিমের ঝালটা বানানোর কাজ চলছে, পেঁয়াজগুলো ভাজতে দিয়েছে কড়ায়, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো এবেলা মোটামুটি এইগুলোই রান্না হলো। আদা রসুন পেস্ট এখানে বার করে নিয়েছে, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে, নিয়ে তারপরে মশলা দিয়ে বানিয়ে নেবে ডিমের ঝাল। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, একটু জিরে গুঁড়ো, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে। তাহলে এই ডিমের ঝাল রেডি হয়ে যাবে, অমলেট বানিয়ে যে ঝালটা হয়। সন্ধ্যাবেলা যা হবে আবার শেয়ার করব, সঙ্গে থাকবেন। তো ডিমের ঝালটা এখানে কমপ্লিট হয়ে গেছে, নাবিয়েও দিয়েছে, তুলেও রেখেছে বাটিতে বাটিতে। আর আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম আমার জন্য, এই তেলাপিয়া মাছের ঝোলটা করে রেখেছি ঝাল, এটা ঝাল করে রেখেছি। তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর একটি ছেলের জন্য ডিম সেদ্ধ হচ্ছে ওখানে ইন্ডাকশানে। একটু ঢ্যাঁড়স সেদ্ধও করে নিয়েছে আমাদের দুজনের জন্য। তো কুচকুচ করে অনেকগুলো রান্নাই হলো এবেলা।
চিকেনটা যখন বানাবে আবার শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হলো এইমাত্র। চিকেন হবে অল্পই, কারণ অল্প ছেলেরা রয়েছে তো, যার জন্য রান্নাও কম কম হচ্ছে। তো পেঁয়াজটা কড়াইয়ে এখন ভাজতে দিয়েছে, তেজপাতা আগে দিয়ে দিয়েছে, 1 চামচ চিনি দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজগুলো কড়াইয়ে ছেড়েছে। এখন মিসেস একটু ঘরে গেছে অন্য কাজে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা। আলুগুলো এখানে লাল লাল করে ভেজে রেখে দিয়েছে। চিকেন এখানে রাখা আছে ধুয়ে পরিষ্কার করে। পেঁয়াজটা ভাজতে তো একটু সময় লাগে, ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা থাকলে টেস্ট খুব ভালো হবে না। তো মিসেস আর একটা গ্যাসে পাঁচটা ভাত বসিয়ে দিচ্ছে। চাল ধুয়ে রেডি করলো, এবারে ভাতটা বসাবে। দাও দাও, মনে আছে? ভাতটা এক্ষুনি বসাবে একেবারেই। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিয়েছে। তারপরে টমেটো দিয়ে টমেটোটাও পেস্ট করে নিয়েছে। তো মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো একটু দিয়ে এখন চিকেনটা কষছে ভালোভাবে। আলুগুলো একটু পরে দেবে। চিকেনটা ভালো করে কষে নেওয়ার পরে ওপাশে ভাতটা বসে গেছে অনেকক্ষণ, ওটাও আস্তে আস্তে হয়ে যাবে। তো এই চিকেনটা কষছে, এবারে ঢাকা দিয়ে দিয়ে কষবে। সকালের পর থেকে বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টিটা এলো ভালোই জোরে। দিচ্ছি, দিয়ে দেবো। ভালোই জোরে বৃষ্টিটা এসে গেছে। আমি একটু সামনের বাড়ির সামনে বারান্দাটায় এলাম। ভালোই বৃষ্টি চলছে সব।
বর্ষার বৃষ্টি হওয়াও তো দরকার। যা গরম দিয়েছে এবারে মানুষকে একেবারে খুবই কষ্ট দিয়েছে। মানুষ, জীবজন্তু, গাছপালা প্রত্যেকেই কষ্ট পেয়েছে অতিরিক্ত গরমে। এই বর্ষাটা প্রয়োজন ছিল, আরম্ভ হয়ে গেছে। তো চিকেনটা কষা একদম রেডি হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিল এখন। এবারে জল গরম করে নিয়েছে, জল দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। মোটামুটি জল দিয়ে দেওয়া হলো, এবারে ঢাকা দিয়ে দেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবে। ভাতটাও হয়ে এসছে প্রায়, নামিয়ে দেবে এখন। আমরা একটু টিফিন খাচ্ছি, খেয়ে একটু চা খাবো। তো আমাদের চিকেনটা কমপ্লিট হয়ে গেল এখন। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেবে। ওটা হয়ে গেছে। আর আমাদের দুজনের জন্য একটু ডিম রান্না করে রাখলো, রাত্রে রুটি দিয়ে খাবো। এগ চিলি ওটাই করেছে আজকে, দেখা যাক কেমন লাগে খেতে। তো চিকেনটা কমপ্লিট হয়ে গেল পুরো, ভাতটাও নেমে গেছে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আমি আজকের মতো শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, সুইট ড্রিম 9066 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।